সকাল সকাল পুজো দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, একটা গুড নিউজ রয়েছে, সেটাই তোমাদেরকে দেব। আর তাই এক থালা ফল নিয়ে একদম পুজো দিতে বসে পড়েছি। এবার আমাদের উঠানে তুলসী ঠাকুর, তারপর হচ্ছে এই যে ঘরের যে আমি ঠাকুর বসিয়েছি সেগুলোকে পুজো দেওয়ার পর চলে গেলাম পুরনো থানে। তোমরা আগের দিনের একটা ব্লগে দেখেছো, পুরনো থান নিয়ে কিছু বলেছি। এবার দ্বিতীয় দিনের ব্লগটাতে আরও কিছু বলবো। তো এই যে এরকমভাবে এখানে দিতে হয়, এখানে মাটি টাটির নিচে কোনো কিছুই দেওয়া নেই, শুধু ঘরগুলোই রয়েছে, টিনের ঘর। আর এখানে একটা লিচু গাছ রয়েছে, লিচু অনেক ধরেছিল কিন্তু ঝরে পড়ে গেছে, পাখিটাকি নষ্ট করেছে। তো পুজো দিয়ে কিছুক্ষণ মানে অপেক্ষা করছিলাম আর কি। তো ঠাকুর একটুখানি প্রসাদ তো গ্রহণ করুক, তারপর না হয় বাদ বাকি আমি। তো যাই হোক গাইস, একটুখানি আমি এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর এবার চলে এলাম বাড়িতে। তো পুজো দিয়ে বাড়িতে এসেই দেখি বর একদম মানে কাজকর্ম করা শুরু করে দিয়েছে রীতিমধ্যেই। তো যাই হোক, এখানে হচ্ছে কি কাজ করবে এবং কি হতে চলেছে তোমরা অনেকে বুঝেই গেছো ব্যাপারটা। তো এখানকে আমার গোলাপ গাছটা এখান থেকে সরিয়ে ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর এই গোলাপ গাছকে আমি কোনোদিন বাঁচাতে পারবো না, আশা তো ছেড়েই দিয়েছি প্রায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি 1 মাস পর ব্লগটা এডিট করতে বসেছি। তো আমাদের যেহেতু 2-3 দিনের মধ্যেই প্ল্যানিংয়ের মানে ব্যাপার নিয়ে আমরা নেমে পড়েছি, সেরকম হাতে সময় ছিল না। তাই যতটা পেরেছি আমাদের সাধ্য মতো আমরা মানে কাজ করার চেষ্টা করছি। জানি না শেষ পর্যন্ত কি হতে চলেছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বাড়ির অর্ধেক কাজ কমপ্লিট করে আমি আমার বর মিলে চলে এলাম কিন্তু জল্পেশ মন্দিরে। আর সেদিন ছিল বৈশাখ মাসের লাস্ট সোমবার, এই সেদিনের ব্লগ এটা। তো সেদিনের যা ভিড়টা ছিল তোমাদেরকে আর কি বলবো। তো প্রথমে গিয়ে আমরা টিকিটটা কেটে নিলাম, টিকিট কেটে নিয়ে এখানে প্রচুর 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 ভিড় ছিল। তো দেখলাম যে গেটে তালা দেওয়া, কিছুক্ষণের জন্য হয়তো মানে একটুখানি ছিল, কারণ প্রচুর ভিড় ছিল, এক এক করে ঢোকাচ্ছে। তো তারপরে আমরা ব্যাক সাইড দিয়ে চলে গেলাম। তো আমার বর হচ্ছে ঘট, আমি বাড়ি থেকে বেলপাতা, ঘি, মধু, গঙ্গার জল, তারপরে হচ্ছে ফল, ধূপকাঠি, মোমবাতি, যা কিছু লাগে বাড়ি থেকে, বেলপাতা, ফুল 5 রকমের, আমি কিন্তু সব কিছু নিয়ে এসেছি। এখানে শুধু হচ্ছে বর একটা ঘট কিনতে গেল, ওই প্লাস্টিকের ইয়েগুলো, আর হচ্ছে কলাটা আনা হয়নি, কলাটা আনতে গেল। তো তারপর আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর অপেক্ষার অবসান ঘটলো, আমরা ভিতরে চলে গেলাম। আর আগে কিন্তু ভিডিও করতে মানা করেছিল এখানে, তো এখন সেরকম তাও কিছু বলে না। তো আমি যতটা পেরেছি একা একা, তো পুজোয় দেবো না ব্লগ করবো বলো। তো যাই হোক, পুজোটাই আগে দিয়ে নিলাম। আর পুজো দেওয়ার সময় আমি কোনো রকম ভিডিও করিনি, কারণ ওখানে সেটা মানায় না। তো যেখানে যেটা করা যায় সেখানে সেটাই করছি। তো প্রথমত হচ্ছে আমরা যেই গেটটা দিয়ে বেরোবো বলে উঠেছি, কিন্তু সেই গেটটা বন্ধ ছিল। তো তার জন্য আবার ঘুরে এসে এই যে সিঁড়িটা দিয়ে উঠে বেরোবো। আর তোমরা কে কে জল্পেশ মন্দিরে এসেছো বা ভিতরে ঢুকে পুজো দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু বছরে অনেক কয়বার আসি, অনেক কয়বার, মানে কতবার যে আসি সেটা আমার কিন্তু মানে অগুন্তি, একদম ধারণার বাইরে। তো তারপরে আমরা পুজো পাঠ ভালো করে দিয়ে এখানে বেরোনোর সময় আর একটা মন্দির পড়ে, ছোট মন্দির, সেখানেই তো রাধাকৃষ্ণ, সেখানেও পুজো দিয়ে নিলাম। আর এখানে অনেক বৃদ্ধ বাবা মা বসে থাকে, তো আমি আমার বরকে বললাম তুমি খুচরো করে নিয়ে ওদেরকে দাও। আর রোদ মানে প্রচণ্ড, আর আমার মেয়েও একদম খুঁতখুত খুঁতখুত করে ঘুরছে, তাই আমি মেয়েকে নিয়ে এই জায়গায় এসে ছায়াটার মধ্যে দাঁড়ায় আছি। আর বর হচ্ছে ওদেরকে দিচ্ছিল, মানে যতটা আমাদের সাধ্যের মধ্যে ছিল ততটাই। তো তোমরা আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবে, এবং ঠাকুরের যদি আশীর্বাদ থাকে তো তাহলে অবশ্যই আমরা এদেরকে একদিন একটা মানে কি বলবো, আমাদের মানে সাধ্য অনুযায়ী এদেরকে একটা ভালো, যাতে আমি কিছু দিতে পারি, বা হচ্ছে এদেরকে এক মুঠো ভালো একটা টাইম যাতে আমি খাওয়াতে পারি। তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে, জানি এই দিনটা খুব শীঘ্রই আসে। আর এখানে প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ, তাই হচ্ছে আমি এখন মেয়েকে নিয়ে যাচ্ছিলাম ছায়ায়। তো আমি একটু এখানে দাঁড়াবো, আর বর হচ্ছে আরও কিছু বাজার রয়েছে জল্পেশ থেকেই, যেগুলো আমরা করব। আর এখানে কিন্তু হচ্ছে কীর্তন, তো কীর্তনটাও তোমাদের সঙ্গে একটুখানি অ্যাড করে দিলাম। তোমরা কে কে এখানে এসেছো বৈশাখী মেলায় সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। তো তারপর চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসেই দেখো আমরা একটা মোটা টাকার অঙ্ক নিয়ে বসে পড়েছি। তো সেটাও মানুষ তো পার্সোনাল এগুলো তোমাদের মানে দেখায় না, পাবলিসিটি করে না, কিন্তু আমি একদম করে দিলাম পর্দা ফাঁস। তো কী আর বলবো। তো হ্যাঁ, আমার অনেকেই আবার অনেক রকমের মানে ছড়িয়েছে একটা বিষয়। তো যাই হোক, সেটা আমি খুলে বলছি না, যারা বোঝার তারা বুঝেই গেছে, আর এটা নিয়ে কোনো কথা বাড়াতে চাই না। তো তারপর এখান থেকে সেকেন্ড দিনের একটা ব্লগ তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম, মানে প্রথম দিন আর সেকেন্ড দিন। তো
তো সেকেন্ডের দিন পরের দিন হচ্ছে আমরা গেছিলাম জটিলেশ্বর মন্দিরে। আমরা ভেবেছিলাম সোমবার দিনেই যাব, কিন্তু সোমবার দিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে যাওয়া আর হয়নি। জলপেশে পুজো দিয়ে আমাদের ফেরত আসতে হয়েছে। তারপরে হচ্ছে মঙ্গলবার দিন চলে গেছিলাম আমরা জটিলেশ্বর মন্দিরে। আবারও বাড়ির কাজকর্ম করে পুজো পার্বণ শেষ করে প্রত্যেক দিনের মতন সেই দিনও আমরা বাড়ি থেকে একদম তৈয়ারি করে নিয়ে গেছি, জাস্ট ওখানে গিয়ে শুধু পুজো দেবো। কিন্তু আমি না সিঁদুরটা নিতে ভুলে গেছিলাম। তারপরে ওখান থেকে আবার সিঁদুর নিলাম, সিঁদুর আর ফিতা, লাল ফিতা। তো সেটা নিয়ে হচ্ছে চলে গেলাম আমরা বাবা মানে জটিলেশ্বরের কাছে। তো গিয়ে দেখলাম যে পুরোহিত মশাই বাইরে গেলেন তালা দিয়ে। তো এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ভালোক্ষণই আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো এখানে অপেক্ষা করেছিলাম। আর এখানে তোমরা ঠাকুরের মন্দিরের দেওয়ালে অনেকে অনেক রকম কিছু লিখে যায়। তো আপনাদের যারা ভিডিওটা দেখবেন আপনাদের বলছি দয়া করে এখানে লিখবেন না, এটা কিন্তু লেখাটা ঠিক নয়। এখানে অনেকে বলে যে নাম লিখে গেলে নাকি সেটা সফল হয়। তো ঠাকুর করলে এমনি করবে, এটা লেখার কোনো প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এখানে মেয়ে তো গুড় করে ঘুরছে কালে চারিদিকে, আর আমি এখানে রিলস করব, ছবি করব, কত আশা করে গেছি, কিন্তু একটাও করতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে ফোন রাখার জায়গা নেই, আর আমার বর করেও দেয়নি, আমি পারিও নি। দেওয়ালে রেখে 2টা ছবি তুলেছি, এটাই জাস্ট। আর এখানে দেখো একটা ঘুঘু পাখি কত সুন্দর করে এখানকার প্রসাদ খাচ্ছে। তো যাই হোক, ঠাকুর অনেক গ্রুপে অনেকভাবে দর্শন দেয়, আমরা সেটা বুঝতে পারি না। তো তারপরে ওখানে পুজো পাঠ হলো, পুজো শেষ করে আমরা একদম চলে এলাম এই বট গাছের এখানে। এই বট গাছের একটা কথা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে মানে 3 পাক 7 পাক 5 পাক যাই হোক ঘুরে এই বট গাছের লাল ফিতা বেঁধে দিতে হয়, যা মনস্বাসনা থাকে সেটা মনে মনে বলতে হয়। আর মনস্বাসনা পূর্ণ হওয়ার পর নাকি এখানে এসে একটা খুলে দিতে হয়। তো তোমাদের কার কার মনোবাসনা পূর্ণ হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি তো কি আর বলবো, থাক বলছি না। তো এখানে এই যে ঠাম্মিরা যে বসে আছে এরা আমার খুব পরিচিত, মানে আমি ভালো করে চিনি এদের, এরাও আমাকে চেনে। তো এখানে একটুখানি সময় কাটালাম ওদের সাথে। কাটানোর পরে এই যে তোমাদের সঙ্গে এই ঠাকুরকেও শেয়ার করে দিলাম, বট গাছের ঠাকুরকে। তো সেটাও তোমরা যে যেখান থেকে দেখছো না কেন প্রণাম করে নেবে, আর বলবে কিন্তু কমেন্টে হর হর মহাদেব। তো যাই হোক, এখন আমি আর আগের মতন ব্লগ দেওয়ার মধ্যে নেই, আর এখন আমি আগের মতন ভয়েস দেওয়ার মধ্যেও নেই। একটু অন্যরকম পরিস্থিতি, অন্যরকম ব্যবস্থাপনায় চলছি এখন আমি, আমার জীবন চলছে। তো তারপরে এখানে এখন আমরা জুতো পরতে যাচ্ছি, জুতো জমা রেখে সারা ঠাকুর ঘুরেছি। আর তোমাদের মধ্যে হচ্ছে জলপেশ মন্দির ভালো লাগে না জটিলেশ্বর মন্দির ভালো লাগে, একটু কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু অনেক শান্তি, অনেক শান্তি। তোমরা যারা এখানে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটাবে, বিশ্বাস করো এখানে প্রত্যেক দিন আসতে ইচ্ছে করবে, আর এখান থেকে একদম যেতেই ইচ্ছে করবে না। তো কি আর বলবো, এখন তো যেতেই হবে। আর এখন যাবো আমরা একটু ধূপগুড়িতে কিছু কাজ রয়েছে, তো ওখানেই এখন আমরা যাচ্ছি। ওখান থেকে আসার পর তারপরে যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।